আসসালামু আলাইকুম। অপশরিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের কিচেনে একটু ভিন্নধর্মী একটা রেসিপি তৈরি করব। আজকে আমরা তৈরি করব তালের শাঁসের পুডিং। চলুন আমরা এখন আমাদের এই অভিনব রেসিপিটি দেখে আসি। পুডিং তৈরি করার জন্য আমরা এখানে পরিমাণ মতো তালের শাঁস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ পানি। এখানে আছে হাফ কাপ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আমরা যে পাত্রে পুডিং রান্না করব সেই পাত্রে পানিটুকু ঢেলে দিচ্ছি। এই পানিতে আমরা আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নেব। আমরা এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে চায়না গ্রাস বা হালাল জেলাটিনও ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দেখুন আমাদের আগার আগার পাউডার কি সুন্দর পানিতে মিশে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে চিনির পরিমাণ সম্পূর্ণই আপনাদের স্বাদের উপর নির্ভর করছে। আমরা হাফ কাপ চিনি অলরেডি ব্যবহার করেছি। এখন আরও হাফ কাপের অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি পানির সাথে ধৈর্য ধরে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন চিনি পানিতে দেওয়ার আগে আগার আগার পাউডারটা পানির সাথে মিশিয়ে নিতে, কারণ পানিতে চিনি ব্যবহারের ফলে পানি ভারী হয়ে যায়, তখন আগার আগার পাউডার পানির সাথে মিশতে চায় না। চিনি পানির সাথে গুলে আসার পর আমরা এখন এটিকে চুলায় দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভালো করে নাড়তে থাকবো। এভাবে মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে একসময় আপনি খেয়াল করবেন পানি ঘন হয়ে এসেছে। দেখুন 3 থেকে 4 মিনিট নাড়ার পর আমাদের মিশ্রণটি ঘন হয়ে এসেছে। এবার আমরা চুলার আঁচ নিভিয়ে দিলাম। এখন এটিকে আমরা ঠান্ডা হতে দেব। আর এর ফাঁকে আমরা তালের শাঁসগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। মিশ্রণটি ঠান্ডা হওয়ার ফাঁকে আমরা তালের শাঁসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে মাঝখান দিয়ে ভালো করে কেটে নেব। এরকম 2 ভাগ করে কাটবো। আমরা তালের শাঁসগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমরা যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে তালের শাঁসগুলো এভাবে সুন্দর করে বসিয়ে নেব। তালের শাঁস কাটার সময় মাঝখান থেকে যে পানি বের হবে সেটা আপনারা মিশ্রণে ব্যবহার করতে পারেন। এবার তালের শাঁসগুলোর উপরে ঠান্ডা করা মিশ্রণটি আমরা দিয়ে দিলাম। মিশ্রণটি খুব বেশি ঠান্ডাও করা যাবে না। চুলা থেকে নামানোর 5 থেকে 10 মিনিট পরে আমরা এভাবে সার্ভিং ডিশে মিশ্রণটি ঢেলে দেব। এবারে মিশ্রণটিকে ফ্রিজে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমাদের পুডিং দেখুন কি সুন্দর জমে গেছে। দেখুন আমাদের পুডিং রেডি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজার তালের শাঁসের পুডিং। অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাদেরকে জানাবেন। এরকম সুন্দর সুন্দর অভিনব রেসিপি পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের অপশরিস কিচেনের পাশেই থাকুন। ধন্যবাদ।